नमस्कार, जनसुनो न्यूज में मैं अंजलि आपके साथ। खबर बंगाल की बुलेटिन में आपका स्वागत है। यहाँ हम देखेंगे बंगाल की छोटी और बड़ी खबरें, लेकिन चलिए उससे पहले एक नजर डाल लेते हैं हेडलाइंस की ओर। हुगली रिसड़ा अंचल तृणमूल कार्यालय में लगी भीषण आग। सीसीटीवी की मदद से एक अपराधी की पहचान, पुलिस ने एक शख्स को हिरासत में लिया। नदिया में बाउंड्री वॉल देने को लेकर पुलिस और थाने में हुई जमकर झड़प। भीड़ को हटाने के लिए पुलिस ने किया लाठीचार्ज। घटना नदिया जिला कल्याणी नगर पालिका क्षेत्र की। शिशु शिक्षा केंद्र में एक शिक्षिका के निर्ममता का मामला। शिक्षा केंद्र में शिक्षिका के पर्स से पैसे गायब होने पर छात्र छात्राओं को बुरी तरह से पीटा। अभिभावकों ने स्कूल के सामने जड़ दिया ताला। नदिया जिले के शांतिपुर थाना इलाके के रहने वाले एक दांत शिल्पी अरिजीत दास के बैंक अकाउंट से कुल मिलाकर 11 दफा में 1,06,000 रुपए गायब कर दिए गए। बैंक में जाकर बार बार फरियाद लगाने पर भी जब उनकी कोई सुनवाई नहीं हुई तो उन्होंने नदिया जिले की पुलिस का दरवाजा खटखटाया। बताया जा रहा है कि अरिजीत दास आज सुबह एटीएम से पैसे निकालने के लिए गए थे। पैसे निकालने के समय कुछ दिक्कत होने के कारण एटीएम के पास खड़े एक अजनबी व्यक्ति से मदद ली। इसके बाद भी वह पैसा नहीं निकला और लेकिन जैसे ही एटीएम काउंटर से वह घर वापस लौटे तो उसके मोबाइल में एक के बाद एक कुल मिलाकर 11 मैसेज आए और 1,06,000 रुपए की रकम उसके बैंक अकाउंट से गायब हो गई। দাদা কি ঘটনা ঘটেছিল? ঘটনা হচ্ছে আজকে আমি হাটে এসেছিলাম সকালে, শান্তিপুর হাট। সেখান থেকে আমি কোনো কারণে টাকা তুলতে যাই এটিএম এ। ওইখানে একটা এটিএম উপস্থিত আছে, এইচডিএফসি এটিএম ব্যাংক। ওখানে টাকা তুলতে গিয়ে আমি আমার এটিএমটা নিয়ে ওইখানে গেছিলাম, গিয়ে টাকা তুলবো। এটিএমটা ওখানে ঢুকিয়ে নিয়ে পিন নাম্বার দিচ্ছিলাম, কোনো কাজ হচ্ছিল না। দিয়ে পরে দুটো দাদা আসে, একটা দাদা আসে প্রথমে দিয়ে চলে যায়, পরে আবার একটা দাদা আসে, এসে বলে যে ভালো করে এটিএমটা ওখানে ঢুকিয়ে দাও। দিয়ে ওখানে ভালো করে ঢুকিয়ে উনি হাত দিয়ে ওটা করে দিল। তারপর ঠিক আছে, আমি এটিএম এর পাসওয়ার্ড দিলাম, কাজ হচ্ছিল না, কোনো কিছুই হচ্ছিল না পাসওয়ার্ড দেওয়ার পর। তারপর চেষ্টা করার পরে যখন হয় না তখন আমি চলে আসি, যে হচ্ছে না। তার মোটামুটি 20 থেকে 25 মিনিট পর আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে 10 করে 10 বার 1 লাখ টাকা তোলা হয়েছে। 10 বার টাকা উঠে যায়। আমি তখনই ওই এটিএম এ যাই নিচে নেমে, যখন আমার এসএমএস আসে, গিয়ে দেখি যে কোনো লোকজন নেই, ওই এটিএম থেকে টাকা উঠছে না, কোনো কিছুই হচ্ছে না। পরে আমি আবার ফোন করলাম ব্যাংকের লোককে, সে বলল যে কোনো ব্যাপার না, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, রিটার্ন চলে আসবে 8 ঘন্টার মধ্যে। তারপর দেখি টাকা কেটেই যাচ্ছে 10 করে। আমার ফোন করলাম, সে বললো ঠিক আছে। অনেক আইডি ফাইডি চাইলো, ডকুমেন্টস দিলাম। দেওয়ার পরে বুঝতে পারলো যে কোনো সমস্যা হয়েছে, তাই বললো তুমি ইমিডিয়েটলি এখন এইচডিএফসি ফুলিয়ার যে ব্রাঞ্চ আছে ওইখানে যাও, গিয়ে যোগাযোগ করো। যে আমি ওইখানে গেছিলাম, যোগাযোগ করার পরে ওনারা যা ব্যবস্থা নেওয়ার নিল, তারপর বললো যে থানায় যেতে, থানায় আসলাম। মোট কত টাকা খোয়া গেছে আপনার? মোটামুটি আমার 1,06,000 টাকা গেছে। ব্যাংকের থেকে কি বললো? ব্যাংকের থেকে বললো ওনারা যা যাবতীয় করা করে দিয়েছে, বললো যে আমরা অবজেকশন কমপ্লেন রেজিস্ট্রি করে দিয়েছি। আপনার এটিএম এই টাকাটা কি তোলা হয়েছে না হচ্ছে কোনো টেকনিক্যালি প্রবলেম ছিল? না না, এটা তোলা হয়েছে টাকা। মানে মনে করছেন যে প্রতারিত হয়েছে? আমার হচ্ছে এক্সচেঞ্জ করে দিয়েছি। যখন আমি উনি হাত দিয়ে যখন কার্ডটা ভেতর দিল, তখনই মনে হয় কিছু একটা করেছে। না, আপনি কি এটা বলতে চান যে এটা ব্যাংক জালিয়াতি? হ্যাঁ অবশ্যই। টাকা কি ফেরত পাবেন কি আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ? সেটা তো বলেনি। মানে এটিএম এ যিনি ছিলেন তিনি ব্যাংকেরই কর্মী ছিলেন? না 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 না, পরে এমনি নরমাল লোক ছিল, আমাদের মতো সাধারণ পাবলিক ছিল। তিনি টাকাটা নিতে পারেন বলে মনে হয়? হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, কারণ ওই দুজনা যাওয়ার পরে কিছুক্ষণ পর থেকে আমার এটিএম এ সিসিটিভি ফুটেজ আছে ব্যাংকে? হ্যাঁ অবশ্যই আছে। না ওটা দেখিনি, এখন ওটা দেখতে হবে। পুলিশ কি জানাবে? পুলিশ জানালো যে ওনাদের যা করার কমপ্লেন রেজিস্ট্রি করে কল্যাণী না কোথায় আছে বললো, কমপ্লেন অফিসে পাঠিয়ে দেবে। তারপর কি চাইছেন আপনি? টাকা ফেরত চাইছেন? আমি তো অবশ্যই টাকা ফেরত চাইছি। কি নাম আপনার? হ্যাঁ আপনার নাম হলো অরিজিৎ দাস। বাড়ি কোথায়? বাড়ি ফুলিয়া दिब्बोडांगा। जिले के दानकुनी थाना अंतर्गत बाउनरी इलाके में स्थित रिसड़ा अंचल तृणमूल कार्यालय को आग के हवाले कर दिया गया। कार्यालय में रखे दस्तावेज
मुख्यमंत्री ममता बनर्जी, अभिषेक बनर्जी, कल्याण बनर्जी समेत तृणमूल विधायक नेता की तस्वीर, पंखे, टीवी सब कुछ जलकर राख हो गया। स्थानीय लोगों ने आग लगने की खबर तत्काल पंचायत उप प्रधान शहादत हुसैन को दी। खबर मिलते ही वह तड़के मौके पर पहुंचे। स्थानीय लोगों के सहयोग से स्थानीय तालाब से बाल्टियों में पानी भरकर आग पर नियंत्रण पाया। हालांकि इस मामले में पुलिस ने एक युवक को गिरफ्तार किया है। रिसड़ा पंचायत के उप प्रधान शहादत हुसैन ने कथित तौर पर विरोधी दलों पर निशाना साधते हुए कहा कि घृणित राजनीतिक मंशा की वजह से तृणमूल अंचल पार्टी कार्यालय को आग के हवाले किया गया। कहा कि कुछ बेहद जरूरी दस्तावेज जलकर राख हो गए हैं। विरोधी दलों की जमीन खिसकते जा रही है। विरोधी अपना अस्तित्व खो रहे हैं। वे लोग अब इस तरह की बचकानी हरकत पर उतर आए हैं। डानकुनी थाने के थानेदार शांतनु सरकार ने बताया कि सीसीटीवी फुटेज के आधार पर एक शख्स को गिरफ्तार किया गया है। आरोपी का नाम शशुभ्रुत कर्मकार उर्फ बाबाई बताया जा रहा है। थानेदार ने कहा कि सीसीटीवी फुटेज में आग लगते हुए दिखाई दे रही है। गुरुवार सुबह तकरीबन 3 से 4 बजे के करीब युवक पार्टी कार्यालय में घुसा। इसके बाद पेट्रोल डालकर कार्यालय को आग के हवाले कर दिया। इसके साथ जुड़े अन्य आरोपियों की तलाश पुलिस कर रही है। पुलिस जांच के बाद राजनीतिक दल का नाम भी प्रकाश में आया है। एक इंजन के माध्यम से आग को बुझा दिया गया। দাদা, আপনাদের রিসরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের টিএমসি কার্যকলায় যে পুড়িয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীরা কারা, এটা তো এখনো বোঝা যায়নি, কিন্তু কি বলবেন এই ব্যাপারে? এটা দুষ্কৃতি নয়, এদের পেছনে মাস্টার মাইন্ড আছে। আর যে করেছে সে ফুটেজ ধরা পড়েছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আরও যারা আছে তাদের এখন ওদের সাথে জিজ্ঞাসাবাদ করছে ওকে, তারপরে সামনে এটা আসবে। ফুটেজে ধরা পড়েছে যে ছেলেটা, ওটা কটার সময় ফুটেজে ধরা পড়লো? ওটা 3:18-তে। 3:18-তে তাকে আপনারা সন্দেহ করেছেন, পুলিশ প্রশাসন তাকে? আমরা সিসি ক্যামেরা দেখে হ্যাঁ, ওকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে। কি কারণ এটা হয়েছে, কারণটা বলা যাবে? এটা ঠিক আমি জানি না, কেন আমি কারো আজ পর্যন্ত ক্ষতি করিনি আমার জানা পর্যন্ত। এবার কেন করেছে না করেছে আমি সেটা সঠিক বলতে পারছি না। হয়তো এটা বিরোধীদের কাজ হতে পারে। আমার সন্দেহ যেটা হচ্ছে এটা বিরোধীরা করতে পারে, তাছাড়া কি করবে? এটা কটা নাগাদ হয়েছে? এটা ভোরবেলা 3:18-20 হয়েছে। তো কি ব্যবস্থা নেবেন এটা আপনারা? এটা এবার প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা জানিয়েছি, আমাদের এমএলএ কে জানিয়েছি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জানিয়েছি, আমাদের লোকাল ইয়েকে জানিয়েছি, আমাদের প্রেসিডেন্ট যে আছে অঞ্চল প্রেসিডেন্ট এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট, ওনাদের সবাইকে জানানো হয়েছে। যাকে সন্দেহ করে ধরা হয়েছে, ফুটেজে পাওয়া গেছে, তার কি নাম? তার নাম কি আমি ঠিক বলতে পারছি না নামটা কি। ওইখানে ওই উল্টো দিকে বাড়ি করে এসছে নতুন, আগে এখানে ছিল না। তার সঙ্গে কি আরো কেউ বোধহয় জড়িত আছে? হ্যাঁ, অনেক প্রায় ফুটে দেখা যাচ্ছে প্রায় 6-7 জন আছে আরো। আচ্ছা, মোটর সাইকেল করে দেখে গেল যে মানে আগুনটা ধরেছে কিনা। আচ্ছা, এই পার্টি অফিসে কি কি ছিল? এখানে আমাদের কাগজপত্র ছিল যাবতীয়, পাখা এবং লাইট এবং তারপরে এগুলো টেবিল চেয়ার নানা রকম, আর আমাদের ফাইলপত্র ছিল, সব কটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে। আপনি সেটা দেখে নিতে পারেন। ছবিও তো ছিল কিছু দিদিমণি? একদম আমাদের কল্যাণদার এমপির ছবি ছিল, আমাদের ডাক্তার সুদীপ্ত রায় আমাদের এমএলএ, এবং আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ, এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ছবি ছিল সবার লাগানো। ওর ভেতরে কাগজপত্র কি কি ছিল? কাগজপত্র আমাদের যাবতীয় মানে পার্টিতে যা কাজ হয় সব আমাদের ফাইলপত্র সবই ছিল, সব কটা পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে কি যে যারা করেছে তাদের সঙ্গে কোনো আপনার আমাদের কোনো কথা নেই। আমাদের এরা বিরোধীদেরই আক্রান্ত, তারাই করিয়েছে। হ্যাঁ, এর আগেও তো একবার ক্যামেরা ফ্যামেরা ভেঙেছিল শোনা গেছে। এটা ক্যামেরা লাগানো ছিল সামনে, ওটা ভেঙে দিয়েছে। এটা বিরোধীরাই করিয়েছে। এটা আমার পুরো ওদের উপরে এটা যাচ্ছে, কেন আমাদের দলের তো কেউ করবে না। আমার ছেলেরা সবসময় আমাদের সাথে থাকে। ক্যামেরাতে সিওর ধরা পড়ে গেছে, পাশে বাড়ি আছে, ওর বাবা সোনার বিক্রি করে। যাকে সন্দেহ করে ধরা হয়েছে প্রশাসন, তার কি নাম? নাম কি? ওর নাম দূরবীন এমনি বলে ছেলেটাকে। ওর নাম হয় জানি না, কিন্তু দূরবীন বলে। আপনাদের এখানকার বাসিন্দা? এখানেই বাসিন্দা। আচ্ছা, সাজ্জাদা আপনার নাম? আমার नाम मोहम्मद सादत हुसैन, रिसरा ग्राम पंचायत उप प्रधान। आइए रुक कर लेते हैं अगली खबर की ओर। आसनसोल के प्रसिद्ध हृदय रोग विशेषज्ञ को पॉस्को एक्ट के तहत दर्ज मामले में आसनसोल की महिला थाना पुलिस ने गिरफ्तार किया।
गिरफ्तार आरोपी चिकित्सक रमन राज को आसनसोल पॉस्को कोर्ट में पेश कर पुलिस ने 5 दिनों की रिमांड की मांग की थी। कोर्ट ने 5 दिनों की जगह 1 दिन की रिमांड की मंजूरी दी है। वहीं चिकित्सक की इस घटना से शिल्पांचल वासी हतप्रभ है। लोगों का कहना है कि डॉक्टर भगवान का रूप होता है। एक डॉक्टर इस तरह का व्यवहार एक बच्ची के साथ करे, यह बड़े ही शर्म की बात है। पीड़िता के वकील मीता मजूमदार ने दावा किया कि आरोपी ने इलाज के दौरान बच्ची के साथ आपत्तिजनक आचरण किया। पीड़िता ने अपने परिजनों को सारी बात बताई, जिसके बाद परिजनों ने महिला थाने में शिकायत कराई। शिकायत के बाद आसनसोल महिला थाना ने आरोपी चिकित्सक को गिरफ्तार कर लिया है। गौरतलब है कि उक्त चिकित्सक शिल्पांचल में काफी लोकप्रिय है। পক্সো আইনে মামলা হয়েছে, একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে। এবার পক্সো 6 আছে, পক্সো 6 আর এর ব্যাপারে আর কি বলবো আমি। কোন থানাতে এটা? আসানসোল ওমেন পিএস। রিজির বয়স 15 বছর। 5 দিন পুলিশ চেয়েছিল, 1 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটা ওনার চেম্বারে নাকি ওনার পরবর্তীকালে জানা গেছে ঘটনাটা হয়েছে। ঘটনাটা চেম্বারে হয়েছে নাকি ওনার ওই কোনো প্রাইভেট হসপিটালে? সেটা তো পেশেন্টের সাথে হয়েছে, পরবর্তীকালে বাচ্চাটি বলেছে ঘটনাটা। যা সেকশন রয়েছে সেটা অ্যাটেম্প্ট টু রেপ আছে 64(2) পক্সো 6 আছে, আর ওর উপরে 64(2) তো আছে অ্যাটেম্প্ট টু রেপ বিএনএস। বিএনএস কোন কোর্টে কি হয়েছিল? কোন কোর্টে প্রডিউস করা হয়েছিল? পক্সো কোর্টে। এখন পক্সো কোর্টের আমাদের লানের জাজ নেই, সেজন্য এটা লানের এডিজে 2 এর চার্জে আছেন, সেজন্য এডিজে 2 এ এই রিমান্ডটা 5 দিনের ধারা রয়েছে। পক্সো 6 আছে মানে তো পক্সো আইনে আছে মাইনর। मतलब 64(2) তো আছে যেটা অ্যাটেম্প্ট টু রেপ হয়েছে। বিএনএস হ্যাঁ 64(2) আছে, 64(2) আছে, 64(2) আছে, কিন্তু এটা এখন এটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন। হ্যাঁ সেজন্য 1 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। দেখা যাক, ইনভেস্টিগেশন হোক, তারপর পরবর্তীকালে বলবো। বেল পিটিশন ফাইল হয়েছে, কিন্তু বেল পিটিশন এখনো বেল হিয়ারিং হয়নি। কোথাও হচ্ছে এটা কি জানা গেছে? বলছে চেম্বারে হচ্ছে না ইসে হচ্ছে হসপিটাল? পরবর্তীকালে জানা যায়, বাচ্চাটা পরবর্তীকালে এসে বলছে কতটা ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীকালে বাচ্চাটি বাড়িতে এসে বলেছে যে ঘটনা, যে আইনে মামলাটা ফাইল করা হয়েছে, সেই ঘটনাটা পরবর্তীকালে বাচ্চাটি ঘরে এসে পরে বলেছে। ম্যাম আপনার নাম? मीता मजूमदार। আপনি সরকারি আইন। नदिया जिले के कल्याणी नगर पालिका के सॉलिड मैनेजमेंट प्रक्रियाकरण प्लांट की जमीन पर बाउंड्री वॉल देने को लेकर पुलिस वालों और स्थानीय लोगों के बीच जमकर झड़प हुई। इस घटना में स्थानीय भाजपा विधायक अंबिका राय समेत कई लोगों को पुलिस ने हिरासत में लिया है। प्रशासन और नगर पालिका की तरफ से बताया गया कि काफी दिनों से इस जमीन पर अवैध तरीके से कुछ लोग कब्जा जमाए हुए थे। बार बार नोटिस दिए जाने पर भी उनकी एक नहीं सुनी गई, जिसके बाद बाध्य होकर कार्रवाई करनी पड़ी। यह जमीन सॉलिड वेस्ट प्रक्रियाकरण प्लांट के लिए दी गई थी, जहां पर प्लांट के चालू होने पर कई लोगों को जीवन जीविका के लिए नौकरी भी मिलती। जबकि आंदोलनकारी का दावा है कि बिना पुनर्वासन के हठात कल्याणी नगर पालिका की तरफ से पुलिस को साथ में लेकर इस जमीन पर बाउंड्री वॉल देने का अभियान चलाया गया। इसके विरोध में स्थानीय भाजपा विधायक के नेतृत्व में स्थानीय लोगों ने जब विरोध प्रदर्शन करना शुरू किया, तो घटना स्थल पर उपस्थित पुलिस वालों के साथ उनकी जमकर झड़प हो गई। ইয়েতে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। এখানে স্পেসিফাই করতে গেছিলাম, সকাল থেকে ঝামেলা হচ্ছে, সকাল 8টা থেকেই ঝামেলা হচ্ছে। ওখানে গ্রামবাসীরা প্রতিরোধ করছে, এখানে ডাস্টবিন করতে দেবে না, গার্বেজ পয়েন্ট করতে দেবে না, তো জোর করে ইয়ে করছে, পুলিশ ফোর্স দিয়ে ওটাকে বাড়াচ্ছে। যদিও এখানে স্টে রয়েছে, সিভিল কোর্টের স্টে রয়েছে, তা সত্ত্বেও এরা করছিলেন। গ্রামবাসীরা প্রতিরোধ করেছে, তারপর লাঠিচার্জ করেছে। আমি 11:30 সময় এসেছি, 11:30 সময় এসে কথা হচ্ছিল। অল অফ এ সাডেন অ্যাডিশনাল এসপি তখন ওই দিকে গেল, পাবলিকের সাথে ঝাড়া করেছে। তারপর আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, বহু লোককে অ্যারেস্ট করেছে, গ্রামবাসীকে অ্যারেস্ট করেছে এবং লাঠিচার্জ করেছে, ঘরের বুকে লাঠিচার্জ করেছে। এটা
সন্ত্রাসী আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করব গ্রামবাসীর পক্ষ থেকে। দেখুন, ওটা ডাম্পিং গ্রাউন্ড বলে নয়, ওটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আধুনিক জগতে এখন সারা পৃথিবীতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা বিরাট ক্রাইসিস। এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা প্ল্যান্ট, এখানে একটা প্রজেক্ট গভর্নমেন্ট দিয়েছে। সেই প্রজেক্টে যে ময়লাগুলো সেগ্রিগেটেড হতে যাবে তার এন্ড প্রোডাক্ট তৈরি হবে। একটা ইন্ডাস্ট্রি, মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তুমি জানো সব জায়গায় দেখে যে ওটা একটা ইন্ডাস্ট্রি, ওখানে সব কিছু সেগ্রিগেট করে তার এন্ড প্রোডাক্ট তৈরি হবে। তো একটা মানে প্রচুর লোকের চাকরি বাকরিও হবে ওখানে। মানে এই নয় যে ময়লা গিয়ে পড়ছে, ময়লা জমা হবে, তা কিন্তু এটা নয়। ওই ডাম্পিং গ্রাউন্ডের সাথে এটাকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ওইভাবে চিহ্নিত হবে না, কারণ এখানে যে মালই পড়বে প্রত্যেকটা মালই সেগ্রিগেটেড, প্রত্যেকটা তার চেম্বারে গিয়ে পড়বে। যে চেম্বারে তার প্রসেসিং হবে, তার এন্ড প্রোডাক্ট তৈরি হবে। এটার জন্য একটা মানে আছে, মানে কি বলবো তোমাকে, যারা করে এই কাজ, সেই ইন্ডাস্ট্রি যারা করেন তারাই এখানে এসে করবেন এটা। তাদের আমরা পাঁচিলটা তৈরি করে দিলে তারপরে তারা ঢুকে তাদের মতন করে প্ল্যানিং করে কাজ আরম্ভ করবে। দুর্গন্ধ বা ময়লা পড়ার কোনো সুযোগ নেই, বরং যদি কাজকর্ম হয় তো আমাদের আশপাশ অঞ্চলের ছেলেপুলে কিছু কাজ পাবে। আর প্রথম কথাটির প্রতিবাদ করি, ওখানকার স্থানীয় বাসিন্দা এরকম কেউ নেই। স্থানীয় বাসিন্দা বলে ওখানে কেউ নেই, সব ট্রেসপাসার্স। কেউ স্থানীয় বাসিন্দা নয় ওখানকার, কারণ যে জমিটা হ্যান্ডওভার হয়েছে সেটা পৌরসভাকে এসডিও সাহেব আর ডিপার্টমেন্ট মাধ্যমে সরকারের উদ্যোগে আমাদের পাওয়া একদমই জমি। আর স্টে অর্ডারের কথা যেটা বলছেন, আমার ধারণা মৌজাতে ওদের একটা গোলমাল আছে, ওরা সেই গোলমালটা বুঝতে পারছেন না। যদি সত্যিই মনে হয়ে থাকেন যে স্টে অর্ডার, তো আপনারা এমএলএ সাহেবকে বলুন যে স্টের বিরুদ্ধে নিয়ে আসছে, মানে কোর্ট, কন্টেম্পট অফ কোর্ট নিয়ে আসবে। আমাদের কন্টেম্পট করে কোর্ট অর্ডার নিয়ে আসবে, তাহলে বেরিয়ে যাবে। আমি যদি ভায়োলেট করে থাকি তাহলে তো কোর্ট অর্ডার ভায়োলেশন আছে, তাহলে তো কন্টেম্পট অফ কোর্ট হবে। কোর্ট আছে তো, উনি ভালো মতো উনি তো আইনজ্ঞ। তাহলে বলছেন কোর্টের অর্ডার মানে মান্যতা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি একটা জিনিস জানতে হবে, যেখানে একেবারে পুলিশ প্রশাসন থেকে, এটা মিউনিসিপ্যালিটি নয়, মিউনিসিপ্যালিটি হচ্ছে ভোক্তা। সে জমি চেয়েছে, সরকার জমি দিয়েছে, সেই জমিতে মিউনিসিপ্যালিটি কাজ করাবে এই। কিন্তু ল অ্যান্ড অর্ডার, জমি ইত্যাদি প্রভৃতিটা এসডিও, এসপি, আইসি এদের ইয়ের মধ্যে পড়ে। তো অর্ডারটা তো এরাও দেখেছেন, অর্ডার সবার কাছে আছে। আমার বক্তব্যটা জাস্ট, যেহেতু অভিযোগ, সে যদি সত্যি স্টে থেকে থাকে কন্টেম্পট করতে নিয়ে আসলে মানে আমার দেখুন, যদি ভিত্তি থাকতো তাহলে নিশ্চয়ই আমরা এই সব কিছুর ধূলিসাৎ করে ওখানে যেতাম না। আর সব সময় আলোচনায় ওখানকার যারা বাসিন্দা বলছেন, যারা নয়, মানে আমরা বলছি বাসিন্দা বলে কেউ নেই, কিন্তু যারা ওটাকে দাবি করেন তাদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে কাগজ থেকে সিদ্ধান্ত। এই নয় যে সুমোটো এসডিও করে দিয়েছেন হয়ে গেছে, তা কিন্তু নয়, বারংবার আলোচনা হয়েছে। আর এমএলএ সাহেব জনপ্রতিনিধি, ওনারও তো আমাদের মতো সহযোগিতা করা উচিত। আমি আর উনি তো লড়াই করতে যাব না জনগণের সাথে, আমরা দুজনে যৌথভাবে একটা সমস্যার সমাধান করব। সে সমাধানটা কিভাবে সম্ভব বসে ঠিক করতে হবে। তো কোনটা সঠিক, উনি অভিযোগ করেন তো যে ওখানে ময়লা পড়ে থাকে ইত্যাদি প্রভৃতি, তো ওনারও তো এটার মধ্যে একটা কাজ ক্রিয়া আছে, উনি তো প্রতিনিধি। আমরা তো, আমি আর উনি তো মালিকের ব্যাপার নয়, মালিক শ্রমিকের ব্যাপার নয়, আমরা মানুষের সেবা দিতে এসেছি। তো আমরা এই সেবাটা দেওয়ার প্রকৃষ্ট জায়গাটা তৈরি করতে গেলে পরে সব দিক ভেবেচিন্তে করতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে। আমি তো রাজনীতি করতে ওখানে আসবো না, উনিও রাজনীতি করতে যাবেন না, কারণ আমরা গেছি মানুষের সেবা করতে। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के बाराबनी थाने के प्रभारी रहे मनोरंजन मंडल को सस्पेंड कर दिया गया। उन्हें हाल ही में बाराबनी से अंडाल थाने का थानेदार बनाया गया था, लेकिन पदभार ग्रहण करने के पहले ही उन्हें निलंबित कर दिया गया। पुलिस कमिश्नर सुनील कुमार चौधरी ने इससे संबंधित आदेश जारी किया है। इस कार्यवाही के बाद से पुलिस महकमा में हड़कंप मचा हुआ है। माना जा रहा है कि तृणमूल ब्लॉक अध्यक्ष का जन्मदिन थाने में मनाए जाने वाले विवाद के कारण ये कार्यवाही हुई है। राज्य के नेता प्रतिपक्ष शुवेंदु अधिकारी ने काली पूजा उद्घाटन के दौरान इस मुद्दे को उठाया था। पुलिस कमिश्नर द्वारा जारी आदेश में
आपको बता दें कहा गया है और उनके ऊपर कार्यवाही की गई है, जिसके चलते उन्हें निलंबित कर दिया गया क्योंकि उनकी सेवा में बने रहना लोक सेवा के हित में प्रतिकूल है और उनके अव्यावसायिक आचरण और कर्तव्य के प्रति लापरवाही के लिए उनके आचरण के विभाग की जांच लंबित है। निलंबन की अवधि के दौरान वह अपने मूल वेतन का आधा हिस्सा और निलंबन के तहत सरकारी कर्मचारी को स्वीकार्य निर्वाह भत्ते की राशि पर निर्वाह भत्ते और महंगाई भत्ते के रूप में सामान्य भत्ते प्राप्त करेंगे और वह अपने सरकारी किट को कपड़ों की स्टोर पर रिजर्व पुलिस निरीक्षक एडीपीसी के पास जमा करेंगे। आसनसोल पुलिस लाइन में ही रहेंगे और कमिश्नरेट गठन के बाद पहली बार इस तरह की बड़ी कार्रवाई किसी पुलिस अधिकारी पर की गई है। কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছো? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি। আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইললিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই এক পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. कूचबिहार जिले के दिनहाटा के 1 नंबर ब्लॉक इलाके के उत्तर पुटीमारी के बानी निकेतन शिशु शिक्षा केंद्र में एक शिक्षिका की निर्ममता का मामला सामने आया है। बताया जा रहा है कि शिक्षा केंद्र में शिक्षिका के पर्स से पैसे गायब हो गए, जिससे गुस्से में तमारी शिक्षिका ने स्कूल के छात्र छात्राओं को उलंघ करके बुरी तरह से पीटा। मामले के सामने आने पर अभिभावकों ने स्कूल के सामने ताला लगा दिया। स्कूल में ताला लगने के बाद जैसे ही स्कूल के प्रधान शिक्षिका स्कूल के सामने पहुंची तो उसे भी स्कूल परिसर के अंदर घुसने नहीं दिया गया। निरुपाय होकर वह बीडीओ ऑफिस पहुंचे और इस बारे में अभियुक्त शिक्षिका ने बताया कि पारिवारिक कारणों से उनके दिमाग का संतुलन ठीक नहीं था। हालांकि बाद में ये पता चला है कि वे पैसे घर पर ही रख कर आई थी। अपने बर्ताव पर शर्मिंदा भी हुई। दूसरी तरफ मामले के प्रकाश में आने के बाद प्रधान शिक्षिका ने भी इस पूरे घटनाक्रम में खेद प्रकट किया है। আমার দিদিমণির পয়সা হারাইছে, বাচ্চাগুলোকে সবাইকে বলছিল যে দাঁড়ান তোমরা সবাই পয়সা চোর করছেন, বাচ্চাগুলোকে এভাবে দাবি করছিল। বাচ্চাগুলো বলে কি আমরা পয়সা নেই। দিদিমণি শুনতেছে না, আর বাচ্চাগুলোকে উলঙ্গ করে বড় শ্বাস করছে, শ্বাস করিয়ে দেখাচ্ছে যে পয়সা কমেছে। এত বানো বাচ্চাগুলো কান্নাকাটি করছে, পুরো মার প্যান্ট জামা খুলিয়া বাচ্চাদেরকে, হ্যাঁ হাত ফাট সব কিছু ফাটাই দিচ্ছে, ফাটে দিচ্ছে একদম। ছুরি দেখাচ্ছে, পায়ের মধ্যে পায়ের ওরা দেখাচ্ছে, আবার বাচ্চা ভয় দেখাচ্ছে, আমার বাচ্চা দুটোকে ডাইরেক্ট বলছিল আমার নাকি মেয়েরা চুরি করছিল ওনার টাকা। আমি এত বলতেছে বাড়িতে একবার ফোন করে জিজ্ঞাসা করে, কারো কথা শুনবে না। বাচ্চাগুলাই নিয়েছে টাকা। তারপর লাস্টে যখন বাড়িতে ফোন করলো, বাড়িতে দেখে বাড়িতে টাকা আছে। তারপর দিদিমণি এখন কি লুকলুকি পাইলে গেল। আমার স্কুল আসে দেরি করে, দিদিমণি কেন লাগবে না, শেষ পর্যন্ত বাড়ি ফোন করে শুনেছে বাড়ি। আমার নাম টুম্পা বর্মন। এই যে বিদেশি পাখিগুলো এবার খুব তাড়াতাড়ি চলে এসছে। তো আগে যেরকম শীতের সময় আসতো, এখন শীতের আগেই চলে আসছে, শীত পড়ার আগেই চলে আসছে। বিশেষ করে এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে এখানে ফরেস্টের গাছপালা লাগাইছে না, এটার জন্য বিশেষ করে তাড়াতাড়ি চলে এসছে। আর এর আগে এত পাখি দেখা যেত না, এবার যা পাখি এসছে আর কি।
বিভিন্ন রকম পাখি খুব সুন্দর লাগে, কেউ যেন ডিস্টার্ব না করতে পারে সেটা আমরা এখানে দেখি। এই পার্কের দায়িত্বে আমরা আছি তো, এবং এই পার্কে আসলেই পার্কের পাশ থেকেই পাখিগুলো আপনি দেখতে পাবেন, একদম সুন্দরভাবে দেখা একদম সুন্দরভাবে পরিষ্কার কাছাকাছি দেখতে পাবেন। মানে চারপাশে গাছে ভরে আছে তো, পাখিদের কোনো ডিস্টার্ব হচ্ছে না, খুব ভালো থাকে পাখিগুলো এখানে। পাখিগুলো শুনছি সব বিদেশি বাইরে বাইরে পাখিগুলা, বিভিন্ন রঙের পাখি বিভিন্ন রঙের বিভিন্ন রকম পাখি আসছে এখানে, অনেক রকম পাখি আছে। তাই এবার কত রকম তো অনেক রকম গুনায় মুশকিল আমাদের, আমরা তো বুঝতেই পারবো না, অনেক রকম পাখি আছে আর কি। এটা কোন জায়গায় পাখিটা? এটা ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ, যে জল আছে, জলের ড্যামটা আছে এখানটাই। এখনো যা আছে আরো কি পাখি আসার সম্ভাবনা আছে? আমি যেটা মনে হচ্ছে এখন যা এসছে আগে থেকে বেশি এসছে, আসতেও পারে, এর থেকে আরো বেশি আসতেও পারে এরকম সম্ভাবনা। আচ্ছা, এর ফলে কত এখানে মানুষ আসে, মানে মানুষ এখানে ওই শনিবার রবিবার বিশেষ করে ঘুরতে আসে, এমনিও আসে। এই জায়গাটা একটু মানে নির্মিত, এই জায়গাটা একদম আওয়াজ নাই, কিচ্ছু নাই, গাড়ির আওয়াজ ফাওয়াজ নাই, জল আছে, কোনো মানুষের ডিস্টার্ব মানে এখানে যে পাখিকে ডিস্টার্ব সেরকম কোনো লোক যায় না এখানে। আমরা দেখি বিশেষ করে, সবাই দেখে এই জায়গাটা যাতে ঠিকঠাক থাকে আর কি। কি নাম আপনার? আমার নাম দেবরু মোহাম্মদ, এই পার্কের দায়িত্বে আছে আমি, আমার এই টেন্ডার আছে আমার। এটা তো জানি, কিন্তু স্যার যেহেতু আমার মা নার্সিংহোমে, তখন আমার মাথারও ঠিক ছিল না। হ্যাঁ, এখন আমি যে ওখান থেকে যে আমি বাড়ি আসব, আমার ব্যাগে যে 10টা 5টা টাকা থাকবে, আমি কি করে স্যার আসবো? আমি ওখান থেকে 2-3 কিলোমিটার আমি কি করে বাড়ি আসবো? আমার ব্যাগে যদি 10টা টাকা থাকতো, বলে না আমার ব্যাগে 10 টাকা আছে, আমি ওই 10 টাকা নিয়ে আসবো, তখন তো আমার এমনিতেই তখন মাথা গরম হয়ে গেছে। আমার যদি ব্যাগে 5 টাকাও থাকতো, কি 50 টাকাও থাকতো, আমি কিছু বলতাম না, গেছে টাকা। কিন্তু যেহেতু মা আমার অসুস্থ, আমার ভাই বোন কেউ নেই, আমি একা মার দেখাশোনা করার জন্য, আমি যে নার্সিংহোমে সকালবেলা যাইনি, স্কুল থেকে যে আমি মার ওখানে গিয়ে ঢুকবো, সে পয়সাটুকু আমি মার ওখানে যেতে পারিনি কালকে। মা সেই কান্নাকাটি। ব্যাগে কত টাকা ছিল? ব্যাগে 2,000 টাকার মতো খুচরো টাকা। তারপর টাকা পেলেন? না, পাইনি, আজ অবধি পাইনি। শুধু আমি যদি ব্যাগটা বলে না আমার কাছে থাকতো, তাহলে আমি স্বীকার করতাম যে আমি হ্যাঁ টাকা দিচ্ছে, আমি অস্বীকার করছি। যেহেতু আমি আমার ব্যাগ ওদের রাঁধুনিরা চার্জ করছে, আমার ব্যাগে 1 টাকাও ওরা পায়নি। সব বাচ্চাকে সার্চ করা হয়েছে? কি আমি ওই সবাই ছিল, মারাও ছিল, কোনো বাচ্চা চার্জ করছে, কোনো বাচ্চা করিনি, আমি শুধু একা করিনি, তো রাঁধুনিরাও করেছিল। স্কুলের নাম কি? বাণী নিকেতন এসএসকে। আপনার নাম? অনিতা সরকার। আপনি কি সহকারী? विधानसभा के विरोधी दल नेता शुभेंदु अधिकारी ने कहा कि पहले समाज विरोधी दलों के नेता और समर्थकों पर आक्रमण करते थे, लेकिन आज उनके निशाने पर खुद सत्ताधारी दल के सुशांत घोष सुदर्शना शाही के नेता नेत्री हैं। दुर्गापुरा आसनसोल कमिश्नरेट के बाराबनी थाने के इंस्पेक्टर इंचार्ज के सस्पेंड के मामले में विरोधी दल नेता ने कहा कि मामले में से पुलिस वाले नहीं बल्कि तृणमूल के लोग भी शामिल हैं। इलेक्ट्रल बॉन्ड माध्यम से तृणमूल के फंड में आए अवैध कंपनियों के पैसे पर भी शुभेंदु अधिकारी ने हमला बोला है। आलू की कालाबाजारी के बारे में भी मुख्यमंत्री को आड़े हाथों लेते हुए विरोधी दल नेता ने कहा कि बंगाल में पश्चिम मेदिनीपुर से लेकर हुगली वर्धमान के हिमघरों में तृणमूल नेताओं के प्रत्यक्ष मदद से हम घर में आलू को कालाबाजारी करने के मकसद से छुपा कर रखे गए हैं। और देश भर में पिछले दिनों हुए उपनिर्वाचन के बारे में विरोधी दल नेता ने कहा कि जहां पर आम लोगों ने निर्भय और निरपेक्ष होकर मतदान किया है, वहां पर एनडीए और बीजेपी के पक्ष में भारी मतदान हुए हैं। उन्हें आशा है कि उत्तर प्रदेश, महाराष्ट्र और झारखंड में बीजेपी और एनडीए भारी मतों से जीतेगी। टीएमसी के प्रवक्ता द्वारा लगभग धमकी के सुर में पुलिस को चेताने के मामले में शुभेंदु अधिकारी ने कहा कि आर्जिकर कांड में टाला थाने के पूर्व ओसी अभिजीत मंडल को ना तो ममता बनर्जी ना ही उनके पूर्व सीपी विनीत गोयल बचा पाए, इसलिए पुलिस का एक बड़ा हिस्सा टीएमसी से दूर होता जा रहा है। विधानसभा चुनाव से पहले उनको काबू में करने के लिए टीएमसी प्रवक्ता ने इस तरह से धमकी भरे लहजे में पुलिस को चेतावनी दी। আপনারা তো লুকাতে চাইছেন, আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন, করছেন, প্রোটেকশন দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে। প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয় এই জন্যই হচ্ছে। আমি আপনাদেরকে আবার সেদিন বলেছিলাম, আবার আজকে বলছি, আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে, তিনি কাকদ্বীপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে 2021 সালে 12 কোটি টাকা দিয়েছে। এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে, এই যে সাইকেলগুলো 20 লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাতে,
গত 5 বছর ধরে এই পারচেজ হয়, এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে। ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের টাকা, এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা নেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালের। আপনি এক একটা সাইকেল কিনেছেন 7,948 টাকা, 5 বছর সেম রেট রেখেছেন। আমার কাছে পূর্ণ তথ্য আছে, আমি আবার বলে দেব। আপনি এমন কোন জায়গা পাবেন না, শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না, এমন কোন জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে, আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব। কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজের টাকা নিয়েছেন বৈধভাবে, যার প্রমাণ নেই, যা চোখে দেখা যাচ্ছে না, সেটা আমি বলবো না, বৈধভাবে যে 1600 কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে। হলদিয়া এনার্জি অবৈধ নয়, তারা মনোপলি বিজনেস করে, তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে। কিন্তু বাকি যে রিয়াল লটারি, মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন। এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে चाइছেন, সংস্কার করতে चाइছেন। এটা खबर बंगाल के बुलेटिन में आज के लिए फैला लेते हैं, तब तक के लिए बने रहिए हमारे साथ, देखते रहिए चैनल से न्यूज़, चैनल से सरोकार।